এটা হলে হতে পারে, তবে হবে এটা একেবারে নির্দিষ্ট বলাটার ভিতরে ইখতিলাফ জড়িয়ে আছে। আল্লাহ 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 আল্লাহ। قال النبي صلى الله عليه وسلم নবী আমার হাদিস শরীফে বললেন ইজা মারাতুম মিন রিয়াজিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম, এটা হলো বেহেশতের বাগান, এটা হলো জান্নাতের বাগান। আপনি এই জায়গায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ ইয়া আমান ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহু ইয়া গানি আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি, এক একটা আপনি তাসবিহ পাঠ করবেন। এক একটা তাসবিহ আপনি যদি পাঠ করেন তামাম পৃথিবীর জমিনে ওয়াল জিবালা জিবালা যত পাহাড় আছে ওই পাহাড়টা নিয়ে একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয়, আল্লাহর নবী বললেন আমার নামে আল্লাহর নামে তাসবিহটা নিয়ে যদি আর একটা মিজান পাল্লা চাপিয়ে দেওয়া হয়, আমি আব্দুল্লাহর বেটা চলে দিয়ে জানিয়ে দিলাম তামাম পৃথিবীর পাহাড়ের অপেক্ষায় আমার নবীর নামে দরুদ সালামের তাসবিহ আমার আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে লক্ষ্য করে দেখা যায় আমরা সুবহানাল্লাহ পাঠ করি, হাদিসটা মিশকাতের বর্ণনায় পাওয়া যায়। ইমাম মিশকাত রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন কোন ব্যক্তি যদি খালেস নিয়তে একবার যদি সুবহানাল্লাহ পাঠ করে আসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারেন্স যতটা পার্থক্য এতটা ডিফারেন্স এতটা পার্থক্য মাঝখানে যতটা ফাঁকা পরিমাণ থাকবে, একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আমার আল্লাহ অতটা নেকি দিয়ে ওই ফাঁকা জায়গাটা পরিপূর্ণ করে দেবে। আর একটু জোরে হবে আল্লাহ সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবাজিরা লক্ষ্য করে দেখা যায় এটা হলো নবী দিবসের মাহফিল, এটা হলো কোরআনের মাহফিল। এই জায়গায় আপনারা মাহফিলে আসবেন কদম তুলে আপনারা সাইকেলে বাইকে বিভিন্ন পরিবেশে কদম তুলে এই জান্নাতের বাগানে আসার নিয়াত করে যখন আসবেন একটা করে কদম তুললে আল্লাহর নবী বলেছেন 90টা করে নেকি আমার আল্লাহ দান করে দেয়। পিছনের একটা করে কদমটা যদি ওঠানো হয় আমার আল্লাহ 10টা করে গুনাহকে ক্ষমা করে দেয়। তবে জেনে রেখে দাও এই জায়গায় আপনি যদি আসতে গিয়ে মারা যাও, কোন ব্যক্তি যদি আপনাকে মেরে দেন, নবী আমার বললেন মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। এই আদবের মাহফিলে আসতে গিয়ে আপনি যদি মারা যাও, কেউ যদি আপনাকে মেরে দেয়, এই দুটো যত জায়গায় পাশাপাশি আছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম হাশরের ময়দানে আমার আল্লাহ পাকের জান্নাতে এই এতই কাছাকাছি ওই উম্মত আর আমি বসবাস করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে লক্ষ্য করে দেখা যায় আমরা গোলাম ভারতবর্ষের মানুষ, আমরা গোলাম ইন্ডিয়ার মানুষ, আমরা গোলাম পশ্চিম বাংলার মানুষ, আমরা গোলাম দেখা যায় ভারতবর্ষের মানুষ। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ ৮,৫০০ কিলোমিটার রাস্তা কম বেশি। তবে নবী আমার জানিয়ে দিলেন তোমরা যদি আমার নামে দরুদ আর সালাম যদি পাঠ করো আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে আমার মাজার মুকাদ্দাসে পৌঁছে দেয়। শুধু পৌঁছে দেয় না, ফুলান ইবনে ফুলান যারাই আমার নামে দরুদ সালাম পাঠ করে আমার আল্লাহ পাকের ফেরেশতা ওদের বাপের নাম সহ আমি নবী আমার কাছে তারা পৌঁছে দেয়। আর একটু জোরে হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইয়া রাগওয়াজ ইয়া রাগওয়াজ hayali नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। ও আমার সোনা মানিকের লক্ষ্য করে দেখা যায়, চলো একটা বার এগিয়ে যাওয়া যায়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ, আল্লাহর কাবা
আমরা চোখে দেখতে পেলাম না। এখান থেকে 8,500 কিলোমিটার রাস্তা দূরে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ। আপনি যখন কাবার দিকে ফিরে কাবাতে শরীফাতে বলে আপনি নামাজ আদায় করবেন, এই সেজদা মসজিদের কোন পিলিয়ারের কাছে হতে পারে, এই সেজদা কোন একটা খাম্বার কাছে পড়তে পারে, এই সেজদা একটা ইমামের পায়ের কাছে পড়তে পারে, এই সেজদা কোন একটা মুসল্লির পায়ের কাছে কপালটা পড়তে পারে। ওয়াসজুদু লিল্লাহ, আপনি আল্লাহর নামে পৃথিবীর যেখানে সেজদা দাও না কেন, নবী আমার জানিয়ে দিয়েছেন ওই সেজদা আমার আল্লাহ পাকের কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তবে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, একটাই কথা বারবার করে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক রাখার কথা বলছিলাম। আল্লাহ মানলে নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। নবীকে মানলে মাথা টুপি আসে, নবীকে মানলে দেখা যায় নামাজ আসে, নবীকে মানলে হজ আসে, নবীকে মানলে আল্লাহর মহব্বত ভালোবাসা ভয় আসে, নবীকে মানলে দয়ার জান্নাত নসিব হয়। তাই আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা হলাম সুন্নি আকীদা, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খিদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটু জোরে হবে না? ফের বলছি, একটাই দল, 73টা দলের ভিতরে একটাই দল যাবে, 72টা দলে কি নামাজ থাকবে না? রাসূল বলছেন হ্যাঁ, বালকুম ইউসাল্লুনা, ওরা নামাজ পড়বে, ওয়ায়াসুবুনা, ওরা রোজাও রাখবে, ওয়ায়াহুনা, ওরা হজও করবে। কিন্তু রাসূল পরে বললেন আনা বারিয়ুম মিনহুম ওয়া হুম বারিয়ুনা মিন্নি, তবে হাশরের ময়দানে ওরা আমার হবে না, আমি রাসূল তাদের হব না। কারণটা কি? ওর ভিতরে সব থাকবে, সে থাকবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী পাকের নাম শুনে তো চুম্বন খাই না? খাই। তাই আমাদেরকে বলে চুম্বন খাওয়া কোন হাদিসে আছে? আরে বাবা, হাদিসে নেই, আমি ধরে নিলাম সাপোজ 1 মিনিটের জন্য। আপনার বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে, নাতিপোতা আছে, তাদেরকে চুম্বন খাইনি? তাহলে নাতিপোতা যদি চুম্বন খাই, এটা তো দেখিনি যে নাতির চুম্বন খাওয়া যাবে কিনা। রাসূল বলেছেন পৃথিবীর সর্বাপেক্ষা আমাকে না বেশি ভালোবাসতে পারলে ওই ব্যক্তি লা ইউমিনু, হারগিজ ঈমানদার नहीं हो सकता, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। আপনি নামাজ পড়ছেন, নামাজের অপেক্ষা নবীকে ভালোবাসতে হবে। কথা সত্য না মিথ্যা? হজ পাকে যারা গেছেন, ফরজ হজে যারা গেছেন, জানেন না মাগরিবের নামাজটা কাজা করতে হয়, এশার জামাতে আদায় করতে হয়। নবী ওখানে কাজা করেছিল, তাই পৃথিবীর সমস্ত ব্যক্তিকে ওখানে কাজা করা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। তাহলে নামাজ যদি পড়ো, আল্লাহর কোরআন বললেন আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন, নবী পড়িনি আর তুমি পড়ি আমার কাছে বড় হুজুর সাজতে চাও, তোমার ঈমান আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। তাহলে নবীর দিকে তাকিয়ে নামাজ কাজা করতে হয়। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নামাজের অপেক্ষায় নবীর ভালোবাসা দিতে হয়। একটু জোরে বলেন। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ফের বলছি, নবী যেটা আমাদের করতে বলেছেন সেটা আমরা করব, তবে নবী যেটা করেছেন সেটা আমরা করার পক্ষে নয়। যেটা করতে বলেছেন সেটা করুক আর নাই করুক, ভালো করে বুঝবেন, সেটা করুক আর নাই করুক, করতে যেটা বলেছেন সেটা আমরা করব। এবার বলেন জোহরের নামাজ কত রাকাত বাবু? 12 রাকাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসরের নামাজ কত রাকাত? 8 রাকাত। আমার দাদু ভাই তো একটা টপ করে বলে বসেছে 8 রাকাত। বুখারীতে এসেছে আসরের নামাজ হলো 10 রাকাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক সেখানে গিয়ে ইলা শাহামাতে উযু নাইহি, তিনি 2 রাকাত নামাজ পড়লেন। সাহাবারা বললেন হুজুর আপনি 2 রাকাত পড়লেন আর আমরা এর থেকে মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। নবী বললেন এটা আমার জন্য, এটা তোদের জন্য না, তোদের যেটা করতে বলেছি সেটাই করবি, আর আমি যেটা করি এটা তোদের জন্য নয়। তাহলে প্রমাণ হয়ে গেল নবী যেটা করেছেন সেটা করব না, নবী যেটা করতে ক্লিয়ার না? ক্লিয়ার। তবে আসরের নামাজ কত রাকাত হলো? 10 রাকাত। 10 রাকাত।
আমরা আমাদের 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, কত 5 ওয়াক্ত নবী পাকের জি 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 6 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ নবীর জন্য ফরজ। কিসের নামাজ? তাহলে নবী যেটা করেছেন সেটা আমরা করব না নবী যেটা করতে বলেছেন সেটা আমরা করব? পার্থক্য বুঝতে পারছেন? পার্থক্য হলো অনেক পার্থক্য চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় তাহলে নবী আমাদের যেটা করতে বলেছেন সেটাই আমরা করব, নবী যেটা করেছেন সেটা আমরা করব না। নবী করুক আর নাই করুক, আমাদের যখন পালন করতে বলেছেন তখন আমরা অবশ্যই পালন করব, অবশ্যই পালন করব। চলেন আপনার কাছে একটা কথা বলতে চাই, আমরা দেখা যায় নবী পাক কারোর মতো নয়, কারোর মতো নয়। আমার নবী হলো সবচাইতে শ্রেষ্ঠ নবী। আল্লাহর পরে কারোর মর্যাদা যদি থাকে সেটাই হলো আমার আপনার নবী। আল্লাহর পরে যদি কারো দোয়া কবুল হয় সেটাই হলো আমার আপনার নবী। পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছে সব নবী রাসূল এক কথা বলা যায়, আনা বুইস্তু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার নবীকে আমার আল্লাহ শিক্ষক করে পাঠিয়েছে। শিক্ষক যেটা বলবে সেটাই আপনাকে করতে হবে। তার কম করলেও সমস্যা, বেশি করলেও সমস্যা। তবে পৃথিবীর জমিনে নবী এসে দেখা যায় 3টে জিনিস করেছেন। প্রথম দয়ার নবী পৃথিবীর জমিনে এসে আমাদেরকে ভয় দেখিয়েছেন। কি ভয় দেখিয়েছে? তোমরা ঠাকুর পূজা বন্ধ করো, দেবদেবী পূজা বন্ধ করো, না করলে জাহান্নামে তোমাদেরকে যেতে হবে। তাহলে আল্লাহ নবী আমাদের ভয় দেখিয়েছে। পরে আমার নবী বলেছেন তোমরা যদি ভালো কাজ করো এর জন্য আমি হাসরের মাঠে সাক্ষী দেব, আর তোমরা যদি খারাপ কাজ করো আমি হলাম শাহিদা, সাক্ষ্যদাতা। আমিও কিয়ামতের ময়দানে তোমাদের এগেইনস্টে আমি সাক্ষ্য দেব। তাহলে নবী একদিকে আমাদের ভয় দেখিয়েছে, অপরদিকে তিনি সাক্ষ্যদাতা হয়ে গেছে, সাক্ষ্যদাতা। নবী আমার পরে আর একটা হাদিস শরীফে বললেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। হাসরের ময়দানে আমি সরদার, আমি মাতব্বর, আমি লিডার হয়ে যাব, আমি হেড হয়ে যাব। আনা আউয়ালু সাবিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম। আমায় যারা মহব্বত করবে, ভালোবাসবে, অনুসরণ অনুকরণ করবে, আউয়ালু সাবিন, তাদের প্রথম সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে হাজির হয়ে যাব। কেন? আল্লাহ জান্নাতের মালিক, কিন্তু জান্নাত বন্টনকারী সেটাই হলো আমার আপনার নবী। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায়। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমরা এখানে ছিলাম না, আমরা এসেছি, আবার কিছু সময় পরে আমরা এখানে থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস হবে, কেবল আমার আল্লাহ ব্যতীত, আমার আল্লাহ ব্যতীত। আপনাকে আর একটা কথা শুনিয়ে রাখা দরকার, এমন একটা সময় আসবে, এমন একটা দিন চলে আসবে, আল্লাহকে আল্লাহ বলতে ওয়ালা কেউ থাকবে না। আল্লাহ 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 এমন করে বলতে ওয়ালা পৃথিবীতে কেউ থাকবে না, কেউ থাকবে না। কিন্তু আমার নবীর নামে জিকির করা বলতে ওয়ালা কেউ না কেউ থাকবে। চলেন একটা হাদিস পড়ি। নবী আমার হাদিস শরীফে বললেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। নবী আমার হাদিস শরীফে বললেন, পৃথিবীতে যদি একজন আল্লাহ বলতে ওয়ালা যদি না থাকে, আমার আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামতটা ঢেলে দেবে, কিয়ামতটা আমার আল্লাহ চালু করে দেবে। পৃথিবীতে যদি একজন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকে, আমার আল্লাহ তাম পৃথিবীটা সুন্দর করে হেফাজত করে রেখে দেবে। তাহলে কিয়ামত নিশ্চয়ই একদিন হবে, আর কিয়ামত হওয়ার আগে নিশ্চয়ই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একদিন থাকবে না, তারপরে তো আল্লাহ কিয়ামত দেবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল এমন একটা সময় আসবে, হোক সেটা 50,000 বছর পর, হোক সেটা 1 লক্ষ বছর পর, আল্লাহর পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ বলতে ওয়ালা কেউ থাকবে না, কিন্তু আমার নবী পাকের জিকির করা বলতে ওয়ালা কেউ থাকবে।
চলেন কোরআনের একটা আয়াত পড়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতারা, আমি সংক্ষেপ করে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর নামে দরুদ সালাম পাঠ করো। তাহলে আল্লাহর নবীর নামে জিকির সালাম দরুদ সালাম আর জিকির করে তিন শ্রেণী। এক নাম্বার হলো আমার আল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতা, তৃতীয় নাম্বার হলো আমি আর আপনি। আল্লাহ যদি পৃথিবীতে কিয়ামত দেয়, একদিন আপনি আর আমি মারা যাব, থাকবে আমার আল্লাহ আর ফেরেশতা। আমার আল্লাহ যদি আবার চিন্তা করে বলে, ও ফেরেশতা, বান্দাকে যখন মেরে দিলাম তোমাকেও মেরে দেব, আমার আল্লাহ ফেরেশতাকে যদি মেরে দেয়, থাকবে কে আমার আল্লাহ, থাকবে কে আমার আল্লাহ। আগে বলেছিলাম আমরা ছিলাম না, মায়ের গর্ভ থেকে এসেছি, আবার পৃথিবীতে থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহই থাকবে। তাহলে পৃথিবীতে সব মারা যাবে, থাকবে একমাত্র আল্লাহ। কিন্তু আল্লাহ জিকির করার মতো পৃথিবীতে কেউ থাকবে না, সির্ফ আল্লাহ একা থাকবে। আর আমার আল্লাহ তো জবাব দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমার হাবিবের নামে আমি জিকির করি। খালি আল্লাহ জিকির বন্ধ হয়ে যাবে, আমার নবীর জিকির কেউ করুক আর নাই করুক, আমার আল্লাহ কুদরতি জবানে নবীর জিকির চালিয়ে যাবে। আর একটু জোরে হবে না, নারে আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হায়দারি, হায়দারি। থাক থাক, একটু ছোট করে দে, একটু ছোট করে দে। তুই যা বড় দিচ্ছিস, হ্যাঁ একটু বড় হয়ে যাচ্ছে না, হ্যাঁ একটু ছোট করে দাও ইনশাআল্লাহ। আল্লাহ ভাইকে কবুল করেন, বলেন আমিন। আর একটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বাবু, নেকি নিয়ে কি জান্নাতে যাওয়া যায়? কথা বলেন বড় ভাই, নেকি নিয়ে জান্নাতে যাওয়া যাবে? এটা হ্যাঁ না বলে। নেকি নিয়ে যেতে হবে। এখন দাদু ভাই বলে যেতে হবে, আলহামদুলিল্লাহ ভালো। এখন ছাপোস, এখন এই ভাইটার কোনো নেকি নেই, নেকি নেই। ইনি ঈমান এনেছে, উনিও ঈমান এনেছে, কিন্তু ওনার নেকি অনেক, এনার নেকি নেই। এখন কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞেস করে, এক গ্রামে থাকতিস, সব খাওয়া দাওয়া করতিস, একই মসজিদে সব আযান হতো, তা ওর অত নেকি হয়েছে, তোর কিছু হলো না কেন? ও যদি বলে আল্লাহ নেকি কামাতে পারেনি, তবে আপনার আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতটা আমার ভিতরে আছে। এবার বলেন জান্নাতে কি হবে? নেকি যার আছে, নেকির বোড়ায় দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। ওই নেকি অতক্ষণ পর্যন্ত সিকিউরিটি লকের ভিতরে সীমাবদ্ধ থাকবে, নিরাপত্তার সঙ্গে থাকবে যদি মুহাম্মদ থাকে। আর মুহাম্মদ না থাকলে ও নেকি এমনি পচে গলে শেষ হয়ে যাবে। কথা বোঝাতে পেরেছি? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত যাই করি না কেন, এর সিকিউরিটি আর পাওয়ার আর নাইট গার্ড হলো কে? সেটা হলো নবী পাকের মুহাম্মদ। কথা বোঝাতে পারলাম? আর যদি নবী পাকের মুহাম্মদ না থাকে, এর নেকি সওয়াবের কোনো সিকিউরিটি নেই। খুব ঠান্ডা মেজাজে বসতে হবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো বড় ভাই? আলহামদুলিল্লাহ। চলেন আমি আপনার কাছে যখন বলে ফেলেছি, আর একটা কথা আমি আপনার কাছে বলতে চাই। ও বাবা জিরা, আমার দিকে খেয়াল করে দেখেন, আল্লাহ পাকের দয়ার জান্নাত আমরা চাই না? চাই না? চাই তো? আচ্ছা, কারা কারা চাই এটা হাত তুলে দেখান। বড় ভাই হাত তুলেন না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই চাই। মায়েদের কথা বলছি না, জান্নাতে যেতে চাই। যে নামাজ পড়ে না সে বলে জান্নাতে দরকার, যে নামাজ পড়ে সে বলে জান্নাতে যাওয়া দরকার। আল্লাহ আল্লাহ জান্নাত চাই, তবে আল্লাহ যেন আমাদের জান্নাত নসিব করে দেন আমার নবী পাকের রহমত আর বরকতের ওসিলায়। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে নেকি দিয়ে জান্নাতে যাবে না মুহাম্মদ দিয়ে? আগে কথা খেয়াল আছে? মুহাম্মদ দিয়ে। চলেন একটু ঘুরে আসি।
নবী আমার হাদিস শরীফে বললেন মান কুরআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার একটা হাদিস শরীফে বললেন তোমরা যদি কোরআন শরীফের একটা অক্ষর যদি পাঠ করো আশরাতুন হাসানা, তোমরা 10টা করে নেকি পেয়ে যাবে। জোরে বলেন। আপনি চলে গেলেন, আমরা অনেক আল্লাহ বলে ফেলেছি। তাহলে আরেকবার শুনিয়ে দেই, আমরা জান্নাতে যাব নেকি দিয়ে না মহব্বত দিয়ে? কে বলবেন না? দেখি আমি দাদু ভাই শুনছি। আরেকটা কথা শিখে নেন, নেকি নামাজ রোজা হজ যাকাত যত রকমের নেকি এর সিকিউরিটি আর নাইট গার্ড হলো, পাহারাদার হলো নবী পাকের মহব্বত। যদি না থাকে তাহলে সব বরাবর। তাহলে আমাদের সঙ্গে মিশে গেল তো বাবু, তাহলে এবারে প্রতি কথাটা বুঝতে পারবে। চল। তাহলে নবী আমার হাদিস শরীফে বললেন একটা করে কোরআনের অক্ষর পাঠ করলে 10টা করে সওয়াব হয়। কোরআন শরীফে কুত্তার নাম আছে, কোরআন শরীফে গাছের নাম আছে, কোরআন শরীফে জিবালা পাহাড়ের নাম আছে, কোরআন শরীফে পুরুষ মহিলার নাম আছে, কোরআন শরীফে দেখা যায় অনেক গাছপালার নাম আছে, কোরআন শরীফে নবীদের নাম আছে। এক কথায় অনেক কিছু আল্লাহর কোরআনের আছে, কোরআনে আছে। তবে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে কটা নেকি হয়? আরে ওই মুহাম্মদে যাবো ওটা বলেন না, কটা নেকি হয়? 10টা করে নেকি হয়। তাহলে কোরআন শরীফে যত নবীদের নাম এসেছে সবচাইতে একটা নবীর নাম বেশি এসেছে, ওই নবীটার নাম হলো নবী মুসা আলাইহিস সালাম। যারা কোরআন পড়ে তারা ভালো বলতে পারবে। তাহলে কোরআনে যত নবীর নাম এসেছে সবচাইতে নবী মুসা আলাইহিস সালামের নাম আল্লাহর কোরআনে বেশি এসেছে। তাহলে একটা অক্ষরে যদি 10টা নেকি হয়, মুসা দুটো অক্ষর তাহলে কটা নেকি হবে? চলেন, ওই কোরআন শরীফে ফেরাউনের নাম এসেছে, ফেরাউন। ওই সূরা কোরআন শরীফে মুনাফিকুন সূরা আছে, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল কাফিরুন আছে না নাই? তাহলে কোরআন শরীফে ফেরাউনের নাম এসেছে। আপনি কোরআন শরীফ নাজরা পড়েন, হদর পড়েন, সবিলা পড়েন, খতম পড়েন, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, একটা অক্ষর পাঠ করলে যদি 10টা করে নেকি পাওয়া যায়। মুসা বললে দুটো অক্ষরে 10 গুণ 20টা নেকি হবে। আর ওই কোরআন শরীফে ফেরাউনের নাম এসেছে, ফেরাউনের নামের অক্ষর হলো পাঁচটা অক্ষর মিলে হলো ফেরাউনের নাম, আর দুটো অক্ষর মিলে হলো নবী মুসার নাম। তাহলে দুটো অক্ষর যদি পাঠ করা হয় 20টা নেকি হবে। আর ফেরাউনের নাম একবার বললে 5-10 কে। তাহলে আরেকটা ক্লিয়ার হচ্ছে নাকি? ক্লিয়ার হচ্ছে। ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাতে দিয়েছি। তাহলে ফেরাউনের নামে একবার বললে 5-10 কে 50টা নেকি হয়। নবী মুসার নামে একবার কোরআনের আয়াত অনুযায়ী বললে 10 গুণ 20টা নেকি হয়। এবার কারো যদি ফেরাউনের নাম একবার বলার বিনিময়ে 50টা নেকি আছে, আর নবী মুসার নাম জপ করার বিনিময়ে 20খানা নেকি আছে। এখন কিয়ামতের ময়দানে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, নেকিওয়ালা বে জান্নাতে যাবে না নেকি কমওয়ালা জান্নাতে যাবে? আগের কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নেকি আমাদের জান্নাতের চাবিকাঠি নয়, জান্নাতের চাবিকাঠি হলো মহব্বত, মহব্বত। তাহলে আল্লাহর নবী একটা হাদিস শরীফে বলেছেন, আল-মারউ মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহি, যে যাকে ভালোবাসবে সে যদি সত্যবাদী সৎ হয়, ব্যক্তি হয়, তার শাফাআত, তার ওসিলায় আল্লাহ পাকে দয়ার জান্নাত মিলে যাবে। তাহলে আমরা যদি ফেরাউনের নাম বলি, ফেরাউনের সঙ্গে আমাদের হাসর নাসর হবে। আর নবী মুসার যদি মহব্বত করি, নেকি হবে কম, মহব্বত হবে বেশি। আর মহব্বতের বিনিময়ে আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ক্লিয়ার হলো তো? চলেন আরেকটা শব্দ।
চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যাবার পর কেউ বলেছে খমসা 5টা, কেউ বলেছে রুবা 4টে, কেউ বলেছেন 3টে সওয়াল জিজ্ঞাসা করবে। এখন আমরা 4টে বাদ দিলাম, 5টা বাদ দিলাম, কোন করে ধরি? তাহলে আমাদের 3টে প্রশ্ন জিজ্ঞাসা করবে। প্রথম কবরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে। আমি আপনি কি বলবো? আমার রব হলো। ঠিক এইরকম মারপেজ ভাই, একটু বুদ্ধিটা খাটাও। তাহলে কবরে যদি একবার বলি আমার রব হলো আল্লাহ, আল্লাহর পরে আল্লাহর আগে কি আর কেউ আছে? কেউ নেই। তাহলে আল্লাহকে যখন আল্লাহ বলে স্বীকার করব, ফেরেশতা চলে যাবে না মুগুর নিয়ে দাঁড়িয়ে থাকবে? ফেরেশতা যাবে না, ফেরেশতা মুগুর নিয়ে দাঁড়িয়ে থাকবে কেন? এখনো তো দুটো প্রশ্ন আছে। তাহলে আল্লাহকে আল্লাহ বললে যে জান্নাত পাওয়া যাবে, এটা রং। আগে বলেছি আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে বেশ। তাহলে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কবরে যখন বলবে আমার রব হলো আল্লাহ, আল্লাহকে যদি আল্লাহ বলার বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায়, ইবলিস তো বলবে আমার রব হলো আল্লাহ। উতবা, উতাইবা, কাফের, বেঈমান, আবু জাহেল, ফেরাউন, তারাও তো বলবে আমার রব হলো আল্লাহ। তাহলে তারা জান্নাতে যাবে, এটা কি আমরা চাই? তাহলে আল্লাহকে আল্লাহ বললে জান্নাত পাওয়া যাবে না। দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, তোমার দিন কি? আপনি যদি একটাবার বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, আল্লাহর পরে দ্বীনের নাম এসেছে, দ্বীনের নামে জবাব দেওয়ার বিনিময় আপনাকে জান্নাতে নিয়ে যাবে না ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে? লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে। কোথার কথা বলছি? তাহলে আল্লাহর পরে দ্বীনের নাম বলেছে, কাজ হলো না। চলেন আর একটা কথা ঘুরিয়ে বলি, আল্লাহর পরে দ্বীনের নামটা তো না রেখে আল্লাহর পরে তো নবীর নাম রাখা দরকার ছিল, কিন্তু আল্লাহর পাশে নবীর নামটা না রেখে ওখানে দ্বীনের নাম রেখেছে আর নবীর নামটা লাস্টে রেখেছে। আমরা প্রত্যেকে জানি স্কুলে যখন পরীক্ষা হয়, প্রথম যে পরীক্ষা ওটা টেস্ট পরীক্ষা, ওই টেস্ট পরীক্ষা ফেল করলে পাস করলে কোনো সমস্যা নেই, আর লাস্টে যে পরীক্ষা হয় ওটাই হলো ফাইনাল পরীক্ষা। আল্লাহর নাম প্রথম রেখেছে, ওটা হলো টেস্ট পরীক্ষা। তুমি বললেও না বললে কোনো ব্যাপার সেপার না। দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে আমার দিনুকা, তোমার দিন কি? আপনি বললেও না বললে কোনো যায় আসে না, কারণ ফাইনাল পরীক্ষা শত শেষে জিজ্ঞাসা করবে আমার নবীকা, তোমার নবীকে। আপনি যদি একটাবার বলেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে যদি একটাবার চিনতে পারেন, তাহলে দ্বীনের নামে জবাব হয়ে যাবে, আল্লাহকে চেনা হয়ে যাবে, জান্নাত নসিব হয়ে যাবে। তাই আমরা সুন্নাতুল জামাত সুন্নি মতবাদের মানুষ একটাই কথা বলি, আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, या रसूलुल्लाह, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अल्लाहु अकबर। माशाअल्लाह, ছোট আর হবে না, তাই না ভাই? ছোট আর লাইন। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? দাদু ভাই কষ্ট পান না তো? মাশাআল্লাহ, আমার দুটো মুরব্বি দাদু ভাই বসে তো কোনো টেনশন। আল্লাহ আল্লাহ। তাহলে তকবীরটাই তো নারে তাকবীর। আয় দেখেন আমি নারে তাকবীর বলছি, নারে তাকবীর। আমি বলছি বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। নারে তাকবীর, নারে তাকবীর, আহলে সুন্নাতুল জামাত, নারে রিসালাত। মাশাআল্লাহ, আমরা মাঝে মাঝে বলছি ভাই মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আখিরি রাসূল তুমি নবী আকরাম, একটু বদল বলে একটু ছোট করে অসুবিধা নেই। आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে
বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে মিশকে আতর যার গায়ের ওই ঘাম মিশকে আতর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম নারে তাকবীর নারে তাকবীর সুবহানাল্লাহ আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না অন্তরে কেঁদেছিল নূর নবীর নাম অন্তরে কেঁদেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম জোরে হবে না সুবহানাল্লাহ আর এটা জোরে হবে দয়া নবী মোর চড়ে মিরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে জান্নাতের রুমে রুমে লেখা তাহার নাম জান্নাতের রুমে রুমে লেখা তাহার নাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ কমিটি ভাই যাক ভাই টাইম আমাকে মনে যা দিয়েছি ওনাকেও তাই সমস্যা এই জায়গা যাই হোক বিস্তারিত যাচ্ছি না আল্লাহ যে হাল যে অবস্থা তিনি রাজি বান্দাকে রাজি থাকা ঈমানি যা বলেছি বলার ভিতরে এতটুকু শুধু বলেছি যে ধর্ম কর্ম সবকিছু সিকিউরিটি গার্ড থাকে নবীর মহব্বত তাই না নবীর মহব্বত না থাকলে পৌঁছে বলে চলে যাবে যা বলেছি আল্লাহ শোনা বলা আল্লাহ আমাদের সকলকে আমলিয়াতের জিন্দেগি দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আর একটা সকলে বলি আল্লাহুম্মা আর একটা সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম যারা